আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছাত্রদল সভাপতি রাকিব ভাইয়ের ভেরিফাইড ফেসবুক পেজে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের একটি পোস্ট, একটা ভুয়া পোস্ট, সেটা সে শেয়ার করে সে আমির জামাত ডক্টর শফিকুর রহমানকে গালি দিচ্ছে ভণ্ড এবং মুনাফিক বলে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের যে আপনার ওয়েবসাইট রয়েছে এক্স হ্যান্ডেল, সেটা কিন্তু হ্যাক হয়েছিল। হ্যাক হয়ে সেখান থেকে কিন্তু এই ধরনের একটা পোস্ট করা হয়েছে, যেটা নারীদেরকে নিয়ে আপত্তিকর একটি পোস্ট। আপনারা দেখতেই পারতেছেন প্রিয় দর্শক, যেখানে আমির জামাত ডক্টর শফিকুর রহমান জনসমাবেশে ঘোষণা দিয়েছে যে মাস্টার্স পর্যন্ত মেয়েরা ফ্রিতে পড়ালেখা করবে জামাত ইসলামী ক্ষমতা আসলে পারে। এই ঘোষণা দেওয়ার পরই প্রিয় দর্শক, জামাতের আমিরের ওয়েবসাইট এক্স হ্যান্ডেল সেটা করা হয়েছে প্রিয় দর্শক, হ্যাক করে সেখানে নারীদের বিরুদ্ধে এই ধরনের আপত্তিকর একটি পোস্ট করে তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। এখন এই পোস্ট, এই ভুয়া পোস্ট, এই হ্যাকারদের এই পোস্টটি, আমির জামাতের নামে চালিয়ে দেওয়া পোস্টটি রাকিব ভাই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে জামাতের আমিরকে ভণ্ড মুনাফিক বলতেছে। মানে কতটা বিবেক বুদ্ধি নষ্ট হলে পারে এরাই কাজ করতে পারে, এই ধরনের কাজ করতে পারে। এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, কমেন্ট করে জানাবেন। তাতে বোঝা উচিত ছিল যে একজন জামাতের আমির সে কি কখনো এই ধরনের পোস্ট করতে পারে? এই ধরনের পোস্ট দেখার পরেই তো মানুষ, যে কোনো সচেতন ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি বলে দিতে পারে, যেটা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের পেজ থেকেও যদি হয়ে থাকে, এক্স হ্যান্ডেল থেকেও যদি হয়ে থাকে, অন্যান্য ওয়েবসাইট থেকেও হয়ে থাকে, মানুষ মনে করবে, যেটা সচেতন ব্যক্তি শিক্ষিত মানুষ মনে করবে যেটা হ্যাক হয়েছে। এটা আমির জামাত পোস্ট করে নাই। সেখানে ছাত্রদলের সভাপতি রাকিব ভাই তিনি কত বছর ধরে যে পড়ালেখা করতেছেন তার কোনো হিসাব নাই। বয়স 40+ হয়ে গেছে, এখন তিনি ছাত্রদলের সভাপতি। তার মানে কি তার পড়ালেখার কোনো কমতি নাই? তিনি বুঝতে পারলেন না, এই বর্তমান যুগে এসে তিনি বুঝতে পারলেন না যে আমির জামাত ডক্টর শফিকুর রহমানের এই পোস্টটা ভুয়া পোস্ট এবং হ্যাক হয়েছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক যে আমরা ছাত্রদলের একজন সভাপতি পেয়েছি যার এ বিষয়ে কোনো নলেজ নাই। প্রিয় দর্শক, তো ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন প্রিয় দর্শক, জামাত ইসলাম জরুরি সংবাদ সম্মেলন করে কিন্তু বিষয়টি একেবারে আপনার স্পষ্ট করে দিয়েছে সাংবাদিকদের সামনে, যে কিভাবে কোথা থেকে কিভাবে হ্যাক হচ্ছে, আবার ফিরিয়ে আনা হচ্ছে, সব কিছু কিন্তু এ টু ডিটেলস আপনাদের সামনে পরিবেশন করা হয়েছে। তো আমরা একটা কথা বলতে চাই, দেখেন ছাত্রদলের সভাপতি রাকিব ভাই, আপনি এমন একটা পদে বসে আছেন, ওইখানে বসে যে কোনো দলের প্রধানকে নিয়ে এ ধরনের মন্তব্য করা আপনার সাজে না। আপনার যাচাই বাছাই করা উচিত ছিল। দেখেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার আমরা দেখতে পাচ্ছি। কারণ কি, ছাত্রদলের সভাপতি হওয়ার পরেও আপনি এরপরে তো বিএমপিতে যাবেন, তাই না? ছাত্রদলের সভাপতি রানিং আপনি আছেন, এত বড় একটা সংগঠনের রানিং আপনি সভাপতি, বিএমপির লোকজন আপনাকে গোনে না, আপনাকে স্পেস দেয় না। বিএমপির সমাবেশে তারেক রহমান আপনাকে ওই মাটিতে বসিয়ে রাখে, চেয়ারেও বসতে দেয় না। বিএমপির যেসব নেতারা আছে আপনারা তারেক রহমানের পাশে ঘেঁষতেই দেয় না আপনাকে। আপনার বোঝা উচিত যে আপনার ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে, আপনার ভবিষ্যৎ অন্ধকার। আপনি তো এবারই আপনার শেষ, সামনে তো বিএমপিতে যোগদান করবেন। আপনি ছাত্রদলের সভাপতি রানিং থাকতে যদি আপনার এই অবস্থা হয়, বিএমপিতে যোগদান করার পরে আপনার স্পেস হবে? স্পেস হবে না আমার মনে হয়। ঠিক আছে, তো যাই হোক প্রিয় দর্শক, আমি সত্যটা আপনার সামনে প্রকাশ করে দিলাম। রাকিব ভাইকে বলবো, এই ধরনের পোস্ট করে নিজের মান সম্মান নষ্ট করবেন না। এতে এই যে শিক্ষিত মানুষ যারা রয়েছে, স্টুডেন্ট যারা রয়েছে, শিক্ষার্থী যারা রয়েছে, তারা আপনাকে বলবে যে কি বলবে বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তো প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে সত্যটা জানিয়ে দেন।